আমি তো আজকে এগুলোকে দেখে অনেক হ্যাপি হয়ে গেলাম। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আর এই দেখো কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের পুকুরে কতখানি জল জমেছে। আর সবার আগে প্রত্যেক বছরে আমাদের পুকুরের জল শুকনো হয়ে যায়। আমার মনে হয় তো নিচেতে কুয়ো আছে, সব জলগুলো ওখানেই চলে যায়। এই কদিন তো ভালোই বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে কুয়াটা ভর্তি হয়ে গিয়ে উপরে জল উঠে গেছে। সেই জলগুলো আমার মা আর ভাই টেনে টেনে তুলছে। আর তোমরা হয়তো ভাবছো এত নোংরা জল আমরা কি করবো? না গো, এই জলগুলোকে দেখো কত পরিষ্কার জল। আর তোমরা হয়তো এতক্ষণে ভাবতে আরম্ভ করে দিয়েছো যে এই জলগুলো দিয়ে আমরা কি করবো। তো চলো তোমাদেরকে বলে দিই এই জলগুলো দিয়ে আমরা কি করব। এগুলো থিতিয়ে গেলে এগুলোকে ছেঁকে নিয়ে কয়েকদিন রেখে দেওয়া হবে। আর এই জলগুলোতে ভাত রান্না পুকুর থেকে যে সবসময় তুলি তেমনটা নয়, এবারে জলটা পরিষ্কার ছিল। তো যাই হোক, আজকে আমি মাকে বললাম তেলাকচু ডাঁটা অনেকদিন খাওয়া হয়নি, আজকে খেলে হতো না? তো মা বললো আজকে দেরি হয়ে গেছে। তো আমি বললাম আমি কেটে দেবো। বলা মাত্র মা হাতের কাছে তুলে এনে ধরো দিয়ে বললো তুই তাহলে কেটে দে। এটা খেতে যেমন মজা তেমন কাটতেও ততটা টাইম লাগে। কিন্তু আমি কিন্তু একা খেতে ভালোবাসি না, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই খুব ভালোবাসে। তো যাই হোক, তারপরে চলে গেলাম মাকে তেঁতুল গুলে দিয়ে। তেঁতুলের টক হবে। আর এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা এক দিদিভাই আমাকে বলেছিল এগুলো কি, আর আজ আমি বলে দিলাম এগুলো হচ্ছে তেঁতুল দানা। তেঁতুলটাকে ভালো করে এইভাবে গুলে নেওয়ার পরে দানাগুলোকে তুলে নিতে হয়। তারপরে কড়াই দিয়ে খানিকক্ষণ একটু ভেজে নিয়ে সারা রাত জলেতে ভিজিয়ে দিলে তারপরে খাওয়ার উপযুক্ত হয়ে যায়। এবারে নিশ্চয়ই দিদিভাইটা বুঝতে পারবে যে এগুলো কি ছিল সেদিনকে। তো মাকে ওদিকে তেঁতুল জলটা গুলে দিয়ে আর কয়েক গাঁট তেঁতুল রেখে দিয়েছিলাম খাবো বলে, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। তো এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে।